আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে মজার একটি খাবার নিয়ে আবারও এসেছি আমি ফারজানা জ্যাজ কুকিং স্টুডিও থেকে। আজ করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত। এটি রান্না খুবই সহজ, খেতে কিন্তু খুবই মজার। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আমার সাথেই থাকুন। ভীষণ মজার কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত রান্না করার জন্যে এখানে আমি গোশ নিয়ে নিয়েছি 2 কেজির থেকে সামান্য বেশি। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দুটো তেজপাতাকে একটু ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অর্ধেকটা স্টার অ্যানিস। এটা খুব বেশি স্ট্রং ফ্লেভারের হয়ে থাকে, তাই খুব বেশি দিচ্ছি না। বেশি দিলে স্টার অ্যানিসের ফ্লেভারটা গরুর গোশতের জন্য খুবই একটা সুন্দর বা খুব ফ্লেভারফুল একটা স্পাইস, বাট এটার অতিরিক্ত পরিমাণ আবার খাবারটাকে অসহনীয় করে দিবে। দিয়ে দিলাম 3-4 টুকরা দারচিনি, 6-7টি এলাচ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আসলে মশলার পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো দেওয়াটাই যথেষ্ট, যে যেমন খেতে পছন্দ করেন। এখানে নিয়েছি কিছু গুঁড়া মশলা, 1 টেবিল চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। সব কিছু আসলে নিজেদের পরিমাণটা নিজেদের আন্দাজ মতো দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লাগলে পরে অ্যাড করা যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব রান্নার তেল অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা ভিনেগার। ভিনেগারটা এখানে গোশতটা সেদ্ধ হওয়ার জন্য হেল্প করবে, খাবারটা ডাইজেস্ট হতেও হেল্প করবে। ভিনেগারের কিছু আলাদা গুণাবলী এমনিতেও আছে। আমি গোশতটাকে একবারে মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় চাপিয়ে দিব। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পালা। এগুলোকে আমি হাত দিয়ে কচলে খুব ভালো করে একবার মিক্স করে দিচ্ছি। মিক্স করার পর আমি অ্যাড করে দিব কাঁচা পেঁয়াজ। তেল মশলায় গোশ আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করেই কেটেছি, পাতলা করে কাটিনি বেশি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। একটু ভালো করে মিশিয়ে চুলার আঁচটিকে গ্যাসটি আমি অন করে দিচ্ছি। গ্যাসটিকে আমি অন করে দিয়েছি, চুলার আঁচটিকে মোটামুটি হাই রেখেছি। আমি ঢেকে রান্না করব মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত। কষাতে কষাতেই গোশগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে, আর এই গোশ থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরোবে। এই কষানোর এই পর্যায়ে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, অপেক্ষা করব গোশগুলো ভালো করে কষে আসা পর্যন্ত। ঢেকে দিচ্ছি। এই ফাঁকে আমি বেশ কিছু কাঁঠালের বিচিকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এগুলোর এই লাল যে সাইডটা, এই ইয়েটা আমি ভালো করে উঠাতে পারিনি। একদম নতুন কাঁঠালের বিচি, একটু ড্রাই হলে উঠানোটা সহজ হতো। যতটুকু পেরেছি উঠিয়েছি, এর মাঝখানে পারলে আর একটু তুলে নিব। তো আমার গোশ হতে হতে আমি কাঁঠালের বিচিগুলোকেও বাদ বাকি যতটুকু সম্ভব ক্লিন করে নিচ্ছি। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়েছে। মাংস আমার কষানো এখনও হয়নি। আমি মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন ঢেকে দিব আরও 15 থেকে 20 মিনিটের জন্য। পানি মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। মাংস আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখনও যথেষ্ট পরিমাণে পানি আছে যদিও, কিন্তু মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসে লবণের পরিমাণটাও চেক করে নিয়েছিলাম, লবণটাও ঠিক আছে। কাঁঠালের বিচি দেয়াতে যদি কিছুটা অ্যাড করতে হয় সেটা খানিকক্ষণ পরে বোঝা যাবে, কারণ কাঁঠালের বিচি লবণটা শুষে নিতে কিছুটা সময় নেবে। একটু ভালো করে মিক্স করে
আরও কিছুক্ষণ কষিয়ে নিব কাঁঠালের বিচির সাথে মাংসগুলোকে। এগুলো যেহেতু একদম নতুন কাঁঠালের বিচি, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 10-12 মিনিটের মধ্যেই কাঁঠালের বিচিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আমি একবারে গলিয়ে ফেলবো না, কাঁঠালের বিচিগুলো যেন আস্তই থেকে যায়, বাট ভেতর দিয়ে নরম হয়ে যায়। এখন চুলার আঁচটিকে একটু হাই করে দিয়ে কাঁঠালের বিচি আর গোশতগুলোকে আরেকটু কষিয়ে নেব। কাঁঠালের বিচি দিয়ে মাংসগুলো ভালো করে কষে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এই গোশতটাতে আমি খুব বেশি ঝোল রাখবো না, শুধু মশলাগুলো আর কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, আর মশলাগুলো যাতে ভালো করে ঢুকে যায়, অতটুকুর জন্যই আমি এতটুকু পানি দিয়েছি। আপনারা আপনাদের ঝোলের পরিমাণ বুঝে পানিটা অ্যাড করবেন। আর মনে রাখবেন, অবশ্যই গরম পানি ব্যবহার করতে ভুলবেন না। গরম পানি ব্যবহারে রান্না ভালো হয়, দ্রুত হয়, আর ঠান্ডা আর গরমের যে একটা ইমব্যালেন্সড, সেই ইমব্যালেন্স ভাবটাও চলে যায়। এখন এর মাঝখানে আমি আসলে আর 10 থেকে 15 মিনিটের বেশি চুলায় রাখবো না এটিকে। আমি চুলার আঁচটাকে মোটামুটি হাইয়ে রেখেই রান্না করব বাদবাকি সময়টা। এখন এর মাঝখানে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। আমি নর্মাল জিরার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে জিরাটা ভেজেও গুঁড়ো করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োর রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নেবেন। আর চাইলে বাজারের যে কোনো কেনা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এটিকে আমি একটু নেড়ে ঢেকে রান্না করব আরও 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত রান্না আমার একেবারেই কমপ্লিট। এটি খাওয়ার জন্য একদম রেডি। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখবেন, খেতে কতটাই চমৎকার লাগে। খুবই সিম্পল রেসিপি, আপনাদের খুবই ভালো লাগবে আমার বিশ্বাস। একবার বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আরও একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।